তাহলে মহল্লার সবাই মিলে একটা কথাও বললো না? সবাই মনে করছিল আমার কি। তার মানে মহল্লার সবাই মিলে অন্যায় করছে, পাপ করছে। ওর মধ্যে আমিও ছিলাম, তাই নাকি? এর ফলও পাইতে হয়েছে। ভাইরাস ভাইরাস আমারও ধরছিল, মহল্লার সব বাইরে। বোঝেন না এইসব বিষয়ে কথা বলে আমাদের কোনো লাভ আছে? লাভ আছে? লাভ নাই, এর থেকে অ্যালোভেরার শরবত খাওয়া ভালো। সেটাই। নিজেদের সমস্যা নিয়ে তো নিজেরাই ইয়ানফসি। তাছাড়া আমার মনে হয় যে এইসব কথা বলে কোনো লাভ হবে না। হ্যাঁ সেটাই, বোবার কোনো শত্রু নাই। একদম একদম ঠিক কথা কইছ। বোবার কথাও নাই, শত্রুও নাই। হ্যাঁ, কই রে চা দিলি না? জি কাকা, চা দে। এই যে চিনি আর পিঁপড়ের সম্পর্কটা আমার কাছে খুব অবাক লাগে। চিনি যেখানেই রাখি পিঁপড়ে ঠিকই যে খুঁজে বের করবে। কেমনে করে আল্লাহ জানে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুই মালিক না? জি স্যার। আসেন স্যার, বসেন স্যার, আমি আপনাদের চা দিচ্ছি। তোমার নাম কি? গোবিন্দ। এই সাজ্জাদ সাহেবটা চেনেন না আপনি? চিনি তো স্যার, হ্যাঁ, চিনি স্যার। লোক কি ভালো ছিল? সব তো ভালোই ছিল স্যার। আচ্ছা, ওই কোচিং সেন্টারে সাজ্জাদ সাহেব খুন হয়েছে, সেই ব্যাপারে কিছু জানো? না, বলতে পারবো না। আমি তো দোকানের মাল আনার জন্য বাইরে চলে গেছিলাম। মালিক, এটাই তো ওনার কোচিং সেন্টার। জি জি স্যার। গতকাল বিকেল 4টার সময় আপনি কোথায় ছিলেন? ও, বাড়ি ছিলাম স্যার। বাড়ি ছিলেন? জি। দোকান কি খোলা ছিল না? না, মানে হয়েছে কি স্যার, আজ কটা দিন ধরে আমার পেটের মধ্যে খুব ব্যথা করে। তাই কোন যেদিন হলো ওই দিন দুপুরের একটু আগে দিয়ে এমন ব্যথা শুরু হলো স্যার, আর টিকতে পারলাম না। তখন দোকান বন্ধ করে বাড়ি চলে গেছিলাম। হ্যাঁ, মালিকের অ্যাসিডিটিটা ইদানিং খুব বাড়ছে। মালিক, কাকা, ডাক্তার দেখো না কেন? দেখাবো তো কাকা, কিন্তু এর মধ্যে কি এক ঘটনা ঘটে গেল। আরে স্যার, খুব ভালো মানুষ ছিল, একদম চিনির মতো। হুট করে পিঁপড়ে এসে খায়া গেল, কেউ কিছু টেরও পেল না স্যার। আমার তো মিষ্টি খাওয়া বারণ, তারপরেও ওই দিন আমি কটা জিলাপি নিলাম। কিন্তু ঘটনাটা ঘটছে আমি জিলাপি কেনার পরে। আমি তো স্যার এই বইপত্র গাছ গাছালি এগুলো নিয়ে থাকি, কোন খারাপের খবর করতে রাখবো স্যার। ছেলেটা তো ভালো ছিল, শত্রু যে কোথেকে আসলো। ওই সময় আমি ঘুমাচ্ছিলাম বাসায়। আচ্ছা, একটা ডাক্তার বলে দিয়েছে তো যে বিকেলবেলা আমাকে ঘুমোতে হবে 2 ঘন্টা করে, যে কারণে আমি ঘুমাচ্ছিলাম।